অল ইউনিট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর তোমরা অনেকেই ফোন করেছিলে, জানতে চাইছিলে যে তুমি তো বা আপনি তো নর্মাল যে ইউনিভার্সিটি আছে তাতে ভর্তি ব্যাপারে বলছেন, তাহলে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত কিছু তথ্য দিলে ভালো হয়। তো আজকে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখো, এখানে আমি আজকে ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। দেখো, প্রথমে আমি কি বলেছিলাম যে রানিং কলেজে যারা পড়াশোনা করতে চাও তাদের 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু। তাদের 24 এই যে জুন, 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু। কিন্তু অনেকে বলছো যে আমরা এই বছর রানিং কলেজে পড়াশোনা করতে চাই না, অর্থাৎ নর্মাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাই না, আমরা ওপেনে পড়াশোনা করতে চাই। কারণ অনেকে হয়তো কাজ বাজের সঙ্গে যুক্ত, বা অনেকে হয়তো কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। তাহলে কোনো কাজ বাজ করার সাথে সাথে আমি পড়াশোনাটাকে চালিয়ে যেতে চাই। তো তাদের জন্য বেস্ট চয়েস কোনটা? তার জন্য বেস্ট অপশন হচ্ছে ওপেন ইউনিভার্সিটি। দেখো, আমরা নর্মালি দুটো ইউনিভার্সিটিতে বেশি ওপেনে পড়াশোনা করি। একটা হচ্ছে নেতাজি, দেখো এই পেজটা খোলাই আছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এই একটা আছে। আর কেউ যদি দিল্লি বোর্ড, মানে দিল্লি মানে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে ওপেন, সেখানে যদি ভর্তি হতে চাও, সেটা হচ্ছে ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ঠিক আছে, এটাতেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো। তবে এটা কি, এটা কিন্তু সমস্ত তোমাকে ইংরেজি ভার্সনে পড়তে হবে। তুমি ইতিহাস পড়ো, জিওগ্রাফি পড়ো, যাই পড়ো না কেন, হিন্দি অথবা ইংরেজি তোমাকে চয়েস করতে হবে। তুমি বাংলা মাধ্যমে কিন্তু পাবে না। তাহলে বাংলা মাধ্যমে তুমি যদি ওপেনে পড়াশোনা করতে চাও, তাহলে তোমাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো দেখো, আমরা কলেজে ভর্তি হওয়ার আগে যেটা দেখিনি, তোমরা অনেকেই বলবে যে নর্মাল যে কলেজ সেখানে যদি পড়াশোনা করি আর ওপেনে যদি পড়াশোনা করি, তাহলে আমাদের সার্টিফিকেট কি সব জায়গায় ভ্যালু থাকবে, বা আমি কি ভবিষ্যতে চাকরির জন্য বা সরকারি কোনো এক্সাম দিতে পারবো? তাহলে তার উত্তর হচ্ছে অবশ্যই হ্যাঁ, তুমি দিতে পারবে। কারণ দেখো, যেটা দেখা হয় সেটা হচ্ছে কলেজটা কোন গ্রেডের। এখানে দেখো ইউনিভার্সিটিটা দেখো এ এ গ্রেডের আছে, বোঝা গেল? তুমি যদি এখান থেকে পড়াশোনা করো, তাহলে তোমাদের সার্টিফিকেট অবশ্যই সব জায়গাতে ভ্যালিড। অর্থাৎ সব জায়গাতে, ধরো তুমি বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে, তাহলে এই সার্টিফিকেটটার যতটা দাম, আর এখান থেকে যদি পড়াশোনা করো সার্টিফিকেটটা কিন্তু একই দাম। তবে হ্যাঁ, একটু তফাৎ আছে কোনখানে বলো, পড়াশোনার ক্ষেত্রে। যারা রেগুলারে পড়াশোনা করবে তাদের কি হবে, একটা পড়াশোনার একটা ছন্দ থাকে। আর যেখানে ওপেন পড়াশোনা করা হয় সেখানে কিন্তু ছন্দ থাকে না। কারণ তুমি তো আগেই চয়েস করে নিয়েছো তুমি কাজ করবে, তার পাশে পড়াশোনা করবে। তাহলে কাজ বাজ করবার সাথে সাথে পড়াশোনা করতে হলে তার জন্য বেস্ট চয়েস কিন্তু এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এবার এই কলেজের ভর্তি সংক্রান্ত তথ্য নিয়ে একটু আলোচনা করছি। তো এবার আমরা প্রথমে দেখব যে এই নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপের ডেট কবে দিয়েছে। এখানে দেখো 28 তারিখে ফর্ম ফিল একটা ডেট দিয়েছে। এখানে ছোট করে বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি তোমাদের। 28/6/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আচ্ছা দেখো, এখানে তোমরা কি কি সাবজেক্ট চয়েস করতে পারবে। নর্মাল কলেজে যেমন তুমি সাবজেক্ট চয়েস করতে পারো, এখানে কিন্তু চয়েস করতে পারবে। তবে একটা কথা বলে দিই তোমাদেরকে, যেমন যখন আমি নর্মাল কলেজ সম্পর্কে বলেছি, একটু আগের ভিডিওটাতে তোমরা দেখে নেবে, ওখানে কিন্তু কি বলেছিলাম, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4th ইয়ার। মানে এখানে দেখো 1 বছরের জন্য পড়তে পারো, 2 বছরের জন্য পড়তে পারো, 3 বছর, 4 বছর চয়েস করতে পারো। কিন্তু ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু এই নিয়মটা কিন্তু এখনো আসেনি। এখানে কিন্তু তোমাকে গ্রাজুয়েশন মানে তোমাদের 3 বছরের কোর্স, আর যারা এমএ করবে তাদের 2 বছরের কোর্স। মানে এখানে কিন্তু যে ডাইরেক্ট 4 বছর করলে 1 বছর যে বেঁচে যেত, এটা কিন্তু তোমাদের নর্মাল যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে কিন্তু এটা প্রযোজ্য। কিন্তু ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু এখনো ওই 3 বছর যে গ্রাজুয়েশন সিস্টেম, মানে আগে যে সিস্টেমে পড়াশোনা করতো সবাই, সেই সিস্টেমে কিন্তু কলেজে পড়তে হবে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, তুমি যে সাবজেক্ট গুলো নিয়ে পড়বে সেখানে 12 পাসে একটা নম্বরের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। যেমন ধরো, আমি যদি ধরি কেউ সায়েন্স নিয়ে পড়তে চায়, ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়তে চায়, তাহলে কিন্তু তাকে সেই সাবজেক্টে 40% উপরে নম্বর কিন্তু থাকতেই হবে। বোঝা গেল? বা ধরো কেউ ম্যাথমেটিক্স অঙ্ক নিয়ে পড়তে চায়, তাহলে কেউ যদি এখানে অঙ্ক নিয়ে পড়তে চায়, তাহলে কেউ যদি ম্যাথ নিয়ে পড়তে চায়, সেক্ষেত্রে কিন্তু ক্লাস 12-এ 50% নম্বর কিন্তু তোমাকে থাকতে হবে। বা হিস্ট্রি, জিওগ্রাফি, যে কোনো সাবজেক্ট যদি তুমি পড়তে চাও, সেখানে কিন্তু 45% মার্কস তোমার 12-এ কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি এই পার্সেন্টেজ গুলো থাকে, তাহলে কিন্তু সরাসরি তুমি কিন্তু এখানে ভর্তি হতে পারবে। এবার অনেকে একটা প্রশ্ন করো যে আমরা যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়বো, তো কোন কলেজের আন্ডারে পড়বো, এটা আমি বুঝতে পারছি না। তো এটা সব থেকে বেশি সুবিধা হবে তোমাদের যে কাছাকাছি যে জায়গাগুলো আছে, সেই কাছাকাছি জায়গাতে যে কলেজগুলো আছে। ধরো আমি এখান থেকে বর্ধমানের কথা বলছি, তো বর্ধমান তোমরা জানো যে বর্ধমানে রাজ কলেজ, তো সবাই নামটা অবশ্যই জানো।
এই যে বর্ধমান যে রাজ কলেজ, এখানে দেখবে রেগুলার যেমন পড়াশোনা হয় তেমনি কিন্তু এখানে ওপেন ইউনিভার্সিটি আছে, আর ম্যাক্সিমাম সাবজেক্ট কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। তাহলে যারা বর্ধমানের কাছাকাছি বাড়ি তারা অবশ্যই রাজ কলেজে পড়তে পারো, যাদের কৃষ্ণনগরের কাছাকাছি বাড়ি তারা কৃষ্ণনগরে পড়তে পারো। মানে এখানে তোমাদের দেখা হবে স্টাডি সেন্টার, তাহলে বাড়ির কাছে যে স্টাডি সেন্টারটা থাকবে সেখানেই তোমরা ভর্তি হবে। আর আরেকবার আমি আবার বলে দিচ্ছি, যে প্রশ্নটা তোমাদের মনে সবসময় থাকে যে আমরা ওপেনে যদি পড়ি আর আমরা যদি রেগুলারে পড়ি তাহলে তাহলে যে সার্টিফিকেটটা সেটা কি কোনো আলাদা ব্যাপার আছে? আমি আবার বারবার বলছি, সরকারি ক্ষেত্রে কোনো আলাদা ব্যাপার নেই, তুমি ওপেনে পড়ো বা রেগুলার কলেজে পড়ো তোমার রেজাল্টের কিন্তু দাম একই থাকবে। শুধু যদি পড়াশোনার কথা বলো, রেগুলারে যে ছন্দভিত্তিক পড়াশোনাটা হয় আর ওপেনে কিন্তু সেই ছন্দভিত্তিক পড়াশোনাটা চালানো যায় না, কারণ কাজের পাশাপাশি কিন্তু এখানে পড়াশোনা করতে হয়। আর আরেকটা কথা বলছি, তোমরা যারা যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে এই ধরনের ভিডিও তো এখানে আপলোড করাই হবে, কলেজ সংক্রান্ত, ইউনিভার্সিটি সংক্রান্ত। তাছাড়াও মেনলি এই চ্যানেলে ফোকাস করা হবে যে আমাদের ভারতের যে হিস্ট্রি আর ভারতের যে জিওগ্রাফি সেই ডিটেলসটা এখানে কিন্তু দেখানো হবে বা পড়ানো হবে। বা তোমরা যদি একটু পেছনের দিকের ভিডিওগুলোতে যাও সেখানে কিন্তু দেখতে পাবে অলরেডি ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ সমস্ত ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয়েছে। আর সামনে তোমরা এই সংক্রান্ত আরো ভিডিও পাবে। তো আমরা একটা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম। সকলকে থ্যাংক ইউ।